হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গল ফিজিক্যাল একাডেমি। তোমরা দেখেছো আমি ডাইরেকশন বেসের উপর বেসিক শিখিয়েছিলাম। তারপর আজকে নিয়ে এসেছি আমি প্রিভিয়াস কোশ্চেন সলভ করব। অনেকে করে কি যে প্রথম থেকে প্রিভিয়াস কোশ্চেন শুরু করে দেয়, কিন্তু বেসিক তোমাদের সবাইকে শিখতে হবে। প্রিভিয়াস কোশ্চেন আমি আজকের তোমাদের সলভ করব আমি যে নিয়মে শিখিয়েছিলাম। চলো, শ্যাম তার বাড়ি থেকে বেরিয়ে পশ্চিম দিকে 40 মিটার পর ডান দিকে ঘুরে আরও 60 মিটার গেল। সেখান থেকে বাম দিকে ঘুরে আরও 50 মিটার যাওয়ার পর আবার পরপর দুবার বাম দিকে ঘুরে যথাক্রমে 80 মিটার ও 30 মিটার গেল। তারপর আবার বাম দিকে ঘুরে চলতে শুরু করলো। এখন শ্যামের অভিমুখ কোন দিকে? তাহলে চলো আমরা এটা সলভ করি। পশ্চিম দিকে গিয়েছে 40 মিটার, তাহলে আমি পশ্চিম দিক লিখি। লিখলাম। তারপর কি করবে বলছে ডান দিকে গিয়েছে একবার, তাহলে রাইট লেখো। আবার 60 মিটার গেল, সেখান থেকে বাম দিকে গিয়েছে, লেফটে গিয়েছে। আরও 50 মিটার যাওয়ার পর আবার পরপর দুবার বাম দিকে গিয়েছে, তাহলে দুইবার বাম দিক লিখে দাও। ঘুরে যথাক্রমে 80 মিটার ও 30 মিটার গেল। তারপর আবার বাম দিকে গিয়েছে, আবার বাম দিকে গেছে, তাহলে আর একটা বাম দিক লিখে নাও। ঘুরে চলতে শুরু করলো। এখন শ্যামের অভিমুখ কোন দিকে? আমরা কি শিখিয়েছিলাম? একটা রাইট একটা লেফট থাকলে ক্যান্সেল আউট করে দেবে। দুটো লেফট মানে ওরা যে ডিরেকশনটা দিয়েছে বা ডাইরেকশনটা দিয়েছে তার বিপরীত নেব। মানে আমরা কি জানি পশ্চিম দিক, দুটো লেফট রয়েছে, তাহলে পশ্চিম দিকের অপোজিট কি? পশ্চিম দিকের অপোজিট হয়ে গেল পূর্ব দিক। এবার কি করব? এবার পড়ে আছে একটা লেফট মানে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে পূর্ব দিক এইটা। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ কোন দিকে যাবে? হাতের এইদিকে অ্যান্টি ক্লকওয়াইজ আর এটা ক্লকওয়াইজ, তাহলে এইদিকে যাবে 90 ডিগ্রি। তাহলে এইদিকে গেলে কোথায় আসছে? উত্তর। তাহলে আনসারটা কি হবে? উত্তর দিক। এটা WB পুলিশ লেডিস কনস্টেবলে 2023 সালে এই প্রশ্নটা এসেছিল। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এই কোশ্চেনটা WB পুলিশ কনস্টেবলে 2021 সালে এক্সামে এসেছিল। এটা কিভাবে সলভ করবে চলো আমরা সলভ করে দেখাই। দক্ষিণ দিকে 2 কিমি হাঁটার পর পশ্চিম দিকে ঘোরে এবং 5 কিমি হাঁটে। এরপর দক্ষিণ দিকে 3 কিমি হাঁটে এবং পুনরায় পূর্ব দিকে ঘুরে 5 কিমি হাঁটে। তার যাত্রা শুরু জায়গা থেকে কোন দিকে আছে? চলো আমার প্রথম কাজ কি? পশ্চিম দিক লিখে নাও, বলে দিয়েছে। পশ্চিম দিকে কি হয়েছে? 5 কিলোমিটার হাঁটে। এরপর 5 কিলোমিটার লিখে নাও। এরপর দক্ষিণ দিকে 3 কিলোমিটারে 3 কিলোমিটার হাঁটে এবং পুনরায় পূর্ব দিকে 5 কিলোমিটার দেয়, তাহলে পূর্ব দিক লিখে 5 কিলোমিটার হাঁটে। তার যাত্রা শুরুর জায়গা থেকে কোন দিকে আছে? তাহলে তোমরা কি করবে? দেখো আমি তো তোমাদের বলেছিলাম এটা উত্তর দিক, এটা পূর্ব, এটা পশ্চিম, এটা দক্ষিণ, এটা নর্থ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা সাউথ। কি বলেছিলাম? যদি পশ্চিম দিক এবং পূর্ব দিক থাকলে কি করতে হবে? পশ্চিম দিক এবং পূর্ব দিক থাকলে বিয়োগ করতে হয় বলেছিলাম। তাহলে এখানে 5 এখানে 5, যদি আমি বিয়োগ করি তাহলে কি পাবো? 0 পাবো, তাহলে ক্যান্সেল আউট করে দাও। তাহলে এখন কি পড়ে রয়েছে? দক্ষিণ দিক পড়ে রয়েছে। তাহলে তার যাত্রা শুরুর জায়গা থেকে কোন দিকে আছে? কোন দিকে আছে? দক্ষিণ দিকে। জাস্ট এটাই আনসার হয়ে গেল। চলো আমরা এই কোশ্চেনটা দেখি। এই কোশ্চেনটা WB কনস্টেবলে 2019 সালে এসেছিল। কিভাবে সলভ করবে দেখো। আমি তোমাদের প্রথমে কি করিয়েছিলাম? প্রথম যে ভিডিওগুলো তোমাদের দিয়েছিলাম সেখানে আগে তোমাদের ডাইরেকশন বেসের উপর শর্ট টিক্স দিয়েছিলাম এবং বেসিকও করিয়েছিলাম। কিন্তু অন্যান্য টিচারদের দেখবে তুমি যারা অনলাইনে পড়ায় তার প্রথম প্রিভিয়াস কোশ্চেন করায়,
আরে ভাই তুমি আগে অ আ ক খ শিখবে তো, তারপর তো তুমি একটা বাক্য গঠন করবে, তাহলে বেসিক মাস্ট, বেসিক তোমাকে জানতে হবে। চলো এই কোশ্চেনটা আমরা সলভ করি। এটা WB কনস্টেবল 2019 সালে এসেছিল। এ পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, সে প্রথমে ঘড়ির কাঁটার অভিমুখে 100 ডিগ্রি এবং পরে ঘড়ির কাঁটার বিপরীতে 145 ডিগ্রি যায়। তাহলে এখন এ কোন দিকে মুখ করে আছে? দেখো কি করবে তোমরা, প্রথমে পূর্ব দিক বলেছে, তাহলে পূর্ব দিকটাকে আমরা লিখি। পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, সে প্রথমে ঘড়ির কাঁটার অভিমুখে 100 ডিগ্রি গিয়েছে। ঘড়ির কাঁটার অভিমুখে মানে এটা ধরো একটা ঘড়ি, এটা উত্তর, এটা পশ্চিম দিক, এটা পূর্ব দিক, এটা দক্ষিণ দিক। ঘড়ির কাঁটার 100 ডিগ্রি গিয়েছে, তাহলে ঘড়ির কাঁটা কোন দিকে? ঘড়ির কাঁটা, তাহলে কি করব আমরা? প্রথমে ঘড়ির কাঁটার অভিমুখে মানে রাইটে গিয়েছে 100 ডিগ্রি। ঘড়ির কাঁটা তোমরা দেখো, ঘড়িটা যদি এইভাবে থাকে তাহলে 100 ডিগ্রি ঘড়ির কাঁটার অভিমুখে গিয়েছে মানে ক্লকওয়াইজ গিয়েছে, ক্লকওয়াইজ 100 ডিগ্রি গিয়েছে মানে রাইটে 100 ডিগ্রি গিয়েছে। এবার কি বলছে? পরে ঘড়ির কাঁটার বিপরীতে গিয়েছে, তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে এই দিকে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মানে লেফটে গিয়েছে, লেফটে 145 ডিগ্রি গিয়েছে। কি করবে এরপর? বলছে তাহলে এ এখন কোন দিকে মুখ করে আছে? দেখো একটা রাইট একটা লেফট থাকলে আমি বলেছিলাম মাইনাস করতে হবে, একটা লেফট একটা রাইট থাকলে মাইনাস করতে হবে, একটা রাইট থাকলে কি করতে হবে? প্লাস করতে হবে, একটা লেফট থাকলে প্লাস করতে হবে। তাহলে এখানে কি আছে? একটা রাইট আছে একটা লেফট আছে, তাহলে একটা রাইট একটা লেফট থাকলে মাইনাস করতে হবে, তাহলে মাইনাস করো 145 এবং 100 মধ্যে মাইনাস করলে কত হবে? 45 ডিগ্রি পড়ে থাকবে। এবার বলছে সাইনটা কার সাইড নেব, রাইট নেব না লেফট নেব? দেখো আমরা কি জানি, যে সংখ্যাটা বড় তার সাইনটাকে নেব। তাহলে আমরা জানি যে 145 ডিগ্রি 100 থেকে বড়, তাহলে লেফটের সাইনটাকে আমরা নেব, লেফটের সাইনটা নিলাম। লেফট মানে কি? লেফট মানে হচ্ছে কি ঘড়ির বিপরীতে মানে অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ কত ডিগ্রি যাব? 45 ডিগ্রি যাব। তাহলে আমরা জানি যে একটা টোটালটা হচ্ছে 90 ডিগ্রি আর মাঝখানে এটা হচ্ছে 45 ডিগ্রি। আমি আছি পূর্ব দিকে, তাহলে আমার অ্যান্টি ক্লকওয়াইজ কোন দিকে? হাতের বিপরীতে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরি তাহলে 45 ডিগ্রি ঘুরলে আমরা কোথায় আসবো? এখানে আসবো না। তাহলে আনসারটা কি হবে? উত্তর পূর্ব। উত্তর পূর্ব আনসার হয়ে গেল উত্তর পূর্ব। কারণ আমরা 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো পূর্ব দিকে, তাহলে পূর্ব দিক থেকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি তাহলে উত্তর পূর্ব দিকে আসছি, তাহলে আনসারটা হয়ে যাবে উত্তর পূর্ব। চলো নেক্সট কোশ্চেন আমি করি। 4 নম্বরটা দেখো। 4 নম্বর কোশ্চেন কি বলছে? অমিত সূর্যের দিকে পিঠ করে হাঁটছিল, সে প্রথমে বাম দিকে গেল, তারপর ডান দিকে ঘুরে গেল, এরপর সে বাম দিকে ঘুরে গেল। এখন অমিত কোন দিকে মুখ করে আছে? এই কোশ্চেনটা WB 2018-তে পড়েছিল। এই কোশ্চেনটার আনসার কি করবে দেখো। প্রথম অপশান আছে উত্তর দক্ষিণ, বি অপশান আছে উত্তর পশ্চিম, সি অপশান আছে পূর্ব পশ্চিম আর ডি অপশান আছে দক্ষিণ পশ্চিম। এই কোশ্চেনটা খুবই ভালো একটা কোশ্চেন। দেখো কিভাবে করবে তোমরা। প্রথমে আমরা কি জানি যে অমিত সূর্যের দিকে পিঠ করে হাঁটছিল, সে প্রথমে বাম দিকে গিয়েছে। দেখো এখানে কিন্তু তোমাদের মেনশন করে দেয়নি যে অমিত পশ্চিম দিকে দেখছিল বা অমিত পূর্ব দিকে তাকিয়েছিল, ওরা বলে দিয়েছে যে সূর্যের দিকে পিঠ করে হাঁটছিল। তাহলে কি করব? আমি তো বলতে পারি যে অমিত এইভাবে যদি পশ্চিম দিকে তাকিয়ে থাকে তাহলে পূর্ব দিক থেকে সূর্য ওঠে, পূর্ব দিক থেকে যদি সূর্য ওঠে তাহলে ওর সূর্যের আলোটা পিঠেতে পড়ছে, তাহলে পশ্চিম দিকেও হতে পারে।
আচ্ছা, আমি যদি পূর্ব দিকে থাকে, আমরা জানি যে বিকেলবেলা সূর্যটা কোথায় থাকে? পশ্চিম আকাশে থাকে। তাহলে আমি পূর্ব দিকে যদি মুখ করে থাকি, তাহলে পশ্চিম আকাশে সূর্যের আলোটা আমাদের কোথায়? পিঠেতে পড়ছে না। তাহলে দুটো কেস হতে পারে, একটা হচ্ছে কি পূর্ব দিক, প্রথম করি পূর্ব দিকে, পূর্ব দিকে পিঠ করা চলে, সে প্রথমে বাম দিকে গিয়েছে, তাহলে লেফট লেখো, তারপর ডান দিকে গিয়েছে, রাইট লিখে দাও ঘুরে, এরপর সে আবারও বাম দিকে গিয়েছে, লেফট লিখে দাও। আমরা জানি কি লেফট রাইট থাকলে ক্যান্সেল আউট, পড়ে রয়েছে কি একটা লেফট মানে হচ্ছে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমি তো আছি পূর্ব দিকে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ কোন দিকে যাবে? অ্যান্টি ক্লকওয়াইজ আমার উত্তর দিকে চলে যাচ্ছে। তাহলে আনসারটা হবে একটা আনসার কি বেরোবে? উত্তর দিক। কিন্তু দেখো এখানে উত্তর আছে, এ অপশানে উত্তর আছে, আবার দক্ষিণ আছে, বি অপশানে উত্তর আছে, আবার পশ্চিমও আছে। তাহলে কি করবে? আমরা তো জানি যে অমিত সূর্যের দিকে পিঠ করে হাঁটছিল, তাহলে ও যদি পশ্চিম আকাশের দিকে তাকিয়ে থাকে, তাহলে পূর্ব আকাশে সূর্যের আলোটা আমার পিঠে মানে অমিতের পিঠে পড়ছে। কিন্তু আমি যদি এইভাবে পূর্ব দিকে দাঁড়িয়ে থাকি, তাহলে পশ্চিম আকাশে তো বিকেলবেলা আমরা জানি যে সূর্যটা পশ্চিম আকাশে থাকে, তার আলোটাও তো আমার পিঠেতে পড়বে, মানে অমিতের পিঠেতে পড়বে। তাহলে পশ্চিমটা ওকে ধরো। কারণ ওরা তো মেনশন করেনি যে অমিত পশ্চিম দিকে তাকিয়েছিল বা পূর্ব দিকে তাকিয়েছিল, ওরা বলেছে যে সূর্যের দিকে পিঠ করে হাঁটছে। তাহলে পূর্ব দিকে তাকিয়ে থাকলে আমার কি হয়? পশ্চিম আকাশে সূর্যের আলোটা আমার পিঠে পড়বে। আবার পশ্চিম দিকে তাকিয়ে থাকলে পূর্ব আকাশের সূর্যের আলো আমার পিঠেতে পড়বে। তাহলে পশ্চিম আকাশে করো, এখানেও সেম জিনিস, একবার লেফট, একবার রাইট, একবার লেফট, লেফট রাইট ক্যান্সেল আউট করে দাও। 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ মানে আমরা পশ্চিম আকাশে এখন আছি কোন দিকে? পশ্চিম আকাশে। অ্যান্টি ক্লকওয়াইজ এটা তো ক্লকওয়াইজ, আর এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। কারণ আমরা জানি হাতের তালুটা ক্লকওয়াইজ, আর হাতের বিপরীতে যেটা থাকে সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে দেখো এটা তো ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে, আমরা যাব কোথায়? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ গেলে কোথায় যাচ্ছি? দক্ষিণ দিকে। তাহলে দুটো ডিরেকশন আসছে, একটা হচ্ছে উত্তর, একটা হচ্ছে দক্ষিণ। তাহলে কি হচ্ছে এখানে? আমরা দুটো ডাইরেকশন পাচ্ছি, একটা হচ্ছে উত্তর দিক পাচ্ছি, একটা দক্ষিণ দিক পাচ্ছি। তাহলে কোন অপশানে আছে? এই অপশানে আছে দেখো উত্তর দক্ষিণ, আমরা তো তাই বের করেছিলাম উত্তর দক্ষিণ। তাহলে আনসার হবে এ। চলো নেক্সট কোশ্চেনে আমরা যাই। দেখো এই কোশ্চেনটা WB লেডিস কনস্টেবল 2018-তে এসেছিল। কোশ্চেনটা খুবই ভালো। ডিস্টেন্স কিভাবে বের করবে, ডিস্টেন্স কিভাবে বের করবে আমরা শিখিয়েছিলাম। তোমরা জানো কীভাবে শর্ট ট্রিক্সে আমি ডিস্টেন্স বের করা শিখিয়েছিলাম। অনেক ইউটিউবাররা না এই ডিস্টেন্স বের করা সহজ পদ্ধতি বলতে পারবে না, একমাত্র বেঙ্গল ফিজিক্যাল একাডেমির টিচাররাই বলতে পারবে। চলো কোশ্চেনটাকে আমরা সলভ করি। অমিত 40 মিটার পূর্ব দিকে যাওয়ার পর দক্ষিণ দিকে ঘুরল এবং 40 মিটার পথ অতিক্রম করলো। তারপর সে উত্তর দিকে ঘুরল এবং 10 মিটার পথ অতিক্রম করলো। তাহলে বলো প্রথম এবং শেষ স্থানের মধ্যে দূরত্ব কত? দেখো আমরা ইস্টে লিখে দিয়েছি 40, সাউথে লিখে দিয়েছি 40 মিটার, নর্থে লিখে দিয়েছি 10 মিটার। আমরা জানি যে সেম থাকলে প্লাস হয়, যেমন ধরো সাউথ মানে দক্ষিণ দিক থাকলে প্লাস হবে, উত্তর দিক এবং উত্তর দিক থাকলে প্লাস হবে। যদি সাউথ আর নর্থ থাকে, নর্থ হলে কি হবে? মাইনাস হবে, আর ওয়েস্ট আর ইস্ট হলে মাইনাস হবে। তাহলে এখানে দেখো আমি কি জানি যে সাউথ 40 মিটার, সাউথে 40 মিটার আর নর্থে 10 মিটার। সাউথ এবং নর্থ, দেখো সাউথ এবং নর্থ থাকলে কি করতে হয়? মাইনাস করতে হয়। তাহলে এটা মাইনাস করলে কি হবে? 40 থেকে যদি আমি 10 মাইনাস করে দিই তাহলে কি পড়ে থাকছে? 30 পড়ে থাকলো। এবার বলো কার সাইনটাকে নেব? সাউথ নেব না নর্থ নেব? দক্ষিণ দিক নেব না উত্তর দিক নেব? আমরা জানি যার যে সংখ্যা বেশি মানে 40 ভ্যালু এর বেশি, 10-এর ভ্যালু কম, তাহলে যার ভ্যালু বেশি তার সাইনটাকে নেব।
তাহলে 40-এর ভ্যালু বেশি, সেই জন্য সাউথ নিলাম। পড়ে আছে একটা ইস্ট, ইস্টে 40। দেখো এখানে ইস্ট, এখানে সাউথ, এই দুটো আলাদা হয়ে গেছে। আমরা কি করতাম, যদি উত্তর দিক আর দক্ষিণ দিক হতো তাহলে কি করতাম, মাইনাস করতাম। যদি পশ্চিম দিক এবং পূর্ব দিক হতো তাহলে কি করতাম, মাইনাস করতাম। কিন্তু এখানে দেখো একটা হয়ে গেছে ইস্ট, একটা হচ্ছে সাউথ। তখন কি করবে, তখন হচ্ছে কি পাইথাগোরাসের নিয়ম লিখবে। কি জানি আমরা, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান সমান অতিভুজের স্কয়ার, এটা জানি, এটা পাইথাগোরাসের নিয়ম। তাহলে আমি লিখি প্রথমে 40 তার স্কয়ার লিখলাম, তারপর 30 তার স্কয়ার করলাম, সমান সমান অতিভুজটা আমরা জানি না, এটাই বের করতে হবে আমার। এটা স্কয়ার করলে কত হচ্ছে, 1600 প্লাস এটা 30-এর স্কয়ার 900, টোটাল যোগ করলে কত হচ্ছে 2500। তাহলে এই 2500, এটাকে যদি আমরা 2500টাকে কি করব, রুট করব অতিভুজ এটা, তাহলে অতিভুজ হয়ে গেলে কি হবে 50। তাহলে আনসারটা কি হবে 50 হয়ে যাবে। কারণ আমরা জানি যে 50-এর স্কয়ার 2500, দেখো দেখো এই 2500টা আসছে না, তাহলে আনসারটা হয়ে যাবে আমাদের 50। তাহলে আমাদের কি হলো, এ অপশান আনসার হবে। এরকম ভিডিও যদি তোমরা আরও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং বন্ধুদের কাছে প্রত্যেকের কাছে শেয়ার করবে, যাতে তারাও কিছুটা উপকার পায়। জয় হিন্দ।